হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসে অনেক ভালো আছি। তো এখানে সকাল সকাল উঠে পড়েছি, আর আমার কিন্তু এখনও কাজ বাজ কিছু হয়নি, কারণ কি এখন বাজে 8টা। আর তোমাদের ভাই এই মাত্র গেল কাজে, তো ওকে টিফিন করে দিলাম, তাই জন্য আর কাজ বাজ হয়নি। তো এই দেখো বন্ধুরা, এখন বাজে গিয়ে 10:30। আমার কিন্তু 50% কাজ হয়ে গেছে, আর এখন বাকি আছে 20% কাজ, সেটা হচ্ছে রান্নাবান্নার দিকটা। তো এখানে আমি আর তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম না। আর আজকে কিন্তু আমার মুড়ি খাওয়ার করতে হবে না, কারণ কি তোমাদের ভাইকে আমি টিফিন করে দিয়েছিলাম, তখন কিন্তু সবার জন্য একবারেই মুড়ি খাওয়ারটা করে ফেলেছিলাম। আলু ভাজা আর বেগনি করে দিয়েছিলাম। ও যেহেতু মুড়ি খায়, তো এই জন্য মানে ভাজাভুজিটা একটু বেশি করে দিই। তো ওকে খাবার টাবার দিয়ে পর আমি আমার কাজে লেগে পড়েছিলাম। আজকে কিন্তু কাচাকুচি সেরকম নেই, আর রোদ কিন্তু খুব একটা ওঠেনি, দেখতেই পাচ্ছ। তারপরে এখানে আমি চলে এসেছি স্নান টান করে, আর এখন বাজছে কি 2:30। তো আজকে কিন্তু মা রান্নাবান্না করেছিল, আমি কিন্তু ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি একটু টুকটাক কাজে করছিলাম, মায়ের হাতে পাতে একটু কাজ করে দিচ্ছিলাম। আর এখন খাওয়া দাওয়ার পালা, তোমার স্নান টান হয়ে গেছে, আমি পরিষ্কারও হয়ে গেছি। তারপরে রান্না করেছে পালং শাক। কী ভাবছো শুধু পালং শাক? না না, পালং শাক না, আরও একটা তরকারি আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আমি চলে এলাম ভাত নিয়ে, কারণ কি এখন বাজছে গিয়ে 3টে, আমার প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তারপরে খিদে পেয়ে গেছে, তো আমি এখানে নিয়েছি পালং শাক আর ভাত, আর এখানে হচ্ছে সবজির ঝোল। তো এটা সব রকম সবজি দিয়ে করেছে। তারপরে আমি নিয়ে নিয়েছি আস্ত বড় একটা চপ। তো এই চপটা সকালে আমার জন্য এনেছিল, আমি খাইনি, রেখে দিয়েছিলাম, কারণ আমি আলু ভাজা আর বেগনি দিয়ে খেয়েছিলাম। আর আমার কিন্তু শাকে বড়ি নেই, কারণ কি আমি বড়ি খাই না, তোমাদের ভাইও খায় না, এই জন্য। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি দেখো চলে এসেছি বাইরে, কারণ কি একটু রোদ নিতে এসেছি, কারণ কি প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আমার ভাতকে, ঘরে থাকতে একদমই ভালো লাগছিলো। তো আমি ভাবলাম একটু বাইরের দিকে যাই, কারণ কি আমাদের বাইরে কিন্তু ভীষণ বড় একটা মস্ত বড় মাঠ আছে। তো সেখানে অনেকে বসে রোদ পোহায়, তো গল্প টল্প করে, তো তাদের সঙ্গে গিয়ে আমিও একটু গল্পতে যোগদান দিই। তারপরে আমি চলে এলাম গেটের কাছে। দেখতে পাচ্ছ, আমি ভাবছি মা মনে হয় গেটটা বাইরে দিয়ে লাগিয়ে গেছে, কারণ কি মাও খাওয়া দাওয়ার পর একটু হাঁটাচলা করে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পাশে। তো এখানে আমি দেখলাম, একবার দেখে নিলাম কেউ আছে কি না, তারপর দেখছি না, কেউ নেই। তো ওখানে দেখছি মা বসেছিল একটা মামির সঙ্গে। তো আমি আর তাই ওইদিকে আর গেলাম না, কারণ কি ওদের সঙ্গে তো আমি আর গল্প করতে পারি না। তারপর আমি এদিকে চলে এলাম, দেখলাম ওইদিকে কেউ বসেছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।